যশোর শহর থেকে আমাদের বরিশালে রওনা করে খুলনার ভিতর দিয়া যশোর শহর থেকে কয়েক কিলোমিটার গেলে রাস্তার পাশে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি এই দিকে। ভালো করে শুনলেন না, রাগ হইলেন না, আমি রাজনীতির কথা কই না, ভালো করে শুনলেন। আমার মাথার মধ্যে নুন দেয়কে বড়ই খায়, আর আপনি খালি ইল্লাল্লাহ করেন আর চাদর মুড়াই দিয়ে নিয়ে রাস্তার ডান দিক দিয়ে হাঁটেন। জাতি কোথায় গেল খবর নাই, ইসলাম কোথায় গেল খবর নাই, কে আমার নির্যাত করলো খবর নাই। মনে করছে আমি বড় দরবেশ সাহেব, কোন দরবেশ না, আমি দরবেশ না। রবীন্দ্রনাথ ঠাকুরের দরকার আছে, উনি কবি, ওনার বাংলাদেশে ওনার দাম আছে, কিন্তু ওনার শ্বশুর বাড়ি কোন দিকে তা তো আমাদের দরকার নাই। কিন্তু আমি সিরাজুল ইসলাম নওয়াব মুসলিম হিসেবে আজকের ভোলাইনে বইলে যাই, গতকালকে রাজবাড়িতে আমি বলছি পাংশা নায়েবে আমিরুল মুজাহিদিনের মাহফিলে আমি বলছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি কোথায়, বিল বড় লেখা রাখছে সরকারি টাকায়, কিন্তু এদেশে আল্লাহু আকবার শামসুল হক ফরিদপুরের বাড়ি কোথায় তা লেখা নাই, মুহাম্মদুল্লাহ হাফিজের বাড়ি কোথায় তা লেখা নাই, হাজী শরীয়তুল্লাহ বাড়ি কোথায় তা লেখা নাই, আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর বাড়ি কোথায় তা লেখা নাই, নেসারউদ্দিন রহমাতুল্লাহর বাড়ি কোথায় তা লেখা নাই, মুহাম্মদুল্লাহ হাফিজের বাড়ি কোথায় তা লেখা নাই। দরকার আছে না নাই? মুসলমানের দেশে শামসুল হক ফরিদপুরের বাড়ি কোথায় তা কেন লেখা নাই? রবীন্দ্রনাথ ঠাকুরের বাপের কোথায় শ্বশুর বাড়ি দিয়ে আমার ঘোড়ার ডিম হবে? বলে বাঁচেও থাকবে না খোদার কসম। আমার এই কথাটা মনে থাকবে, একটু থিঙ্কিং চিন্তা করবেন তো, চিন্তা করবেন যে সেরাজি কি বলছে, আমার কোনো ব্যাপার আমি চিন্তা করছি হায় রে মুসলিম, খালি দলাদলি করি, কালটা পাঁচতালি, কালটা গোল, কালটা লম্বা, কে জোরে, কে আস্তে, কে সরসিনা, কে চরমলাই, কে মুকান্না, কে হদ্দা, কে পাঙ্গাসিয়া, কে পিরজি, কে থানবি, কে গাজ্জালি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, কে শাসনতন্ত্র, কে খেলাফত মজলিস, কে জোরে করে, কে আস্তে করে, কে তাবলীগ করে, কে সাফ করে, কোন থেকে জুবায়ের করে, এই ভাগাভাগি করতে করতে কম্বলের পশম সব বাসা শেষ, কম্বলটাই খুঁজে যাবে। কি বলেন ঠিক না? অথচ মুসলমানদেরকে মুড়ির মোয়ার মতো মিল্লে থাকা দরকার ছিল। আপনি বলবেন হুজুর যে সমস্ত গ্রুপের কথা বলছেন আকীদাগত পার্থক্য আছে, আকীদা দেখবো রুদ্ধদ্বারে ওলামায়ে কেরামদের ব্যাপার। কি বলেন ঠিক না? রুদ্ধদ্বারে ফয়সাল হবে, জমিনের মধ্যে রাস্তায় কোনো ফিতনা করা চলবে না। এই ফিতনার কারণে আজকে ৯০ জন মুসলমানের দেশে শামসুল হক ফরিদপুরের বাড়ি কোন দিকে তা জানে না, উজানি তারিক দেব রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে তার সরকারি টাকায় বিল করে লেখা হয় না, লেখা হয় না। কি বলেন ঠিক না? হাজী শরীয়তুল্লাহ সপ্তম পুরুষ আব্দুল্লাহ মোহাম্মদ হাসান সাহেব সোনার মানুষ, আল্লাহু আকবার, ওনার বাড়ি কোন দিকে তা মানুষ জানতে পারে না। ফজলুল করিম রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে তা জানে না, মুহাম্মদুল্লাহ হাফিজের বাড়ি কোন দিকে তা জানে না, কেন জানে না, জানতে চায়। খালি ওয়াজ, খালি ওয়াজ। রাগ করছেন মনে হয়? রাগ করছেন? সময়ের ১ পর সময়ের ১০ পরেও কাজ হয় না, ঠিক না? হায় হায় রে, ওয়াজ করতে গেলে যদি আলাম মসজিদের হুজুরে যায় ওয়াজ করাইবে, তো হুজুরে ওয়াজ করলে শ্রী অফিসে গেলে কয় ডিসি অফিস যান, ডিসি অফিসে গেলে তদন্তে যান, ওসির কাছে যান, ওসি সাহেব কয় টিএনও সাহেবের কাছে লিখে আসেন, টিএনও সাহেব কয় উপজেলা চেয়ারম্যানের মতামত দিতে লিখে আসেন। হুজুরে ছাগল পাইয়া ১০ জায়গায় ঘুরেছে, শেষ পর্যন্ত হুজুরে মাহফিলি করতে পারে না। কথা সত্য, হুজুর মাহফিলটা করা যাইবে না। কি হয়েছে? পারমিশন না। এরা নাস্তিক নিয়া সব জায়গায় আল্লাহ বলে ইন্না বাদশা রব্বিকা, বলেন রব্বিকা, আমি ধরিত মুড়ির মোয়ার মতো চাক্কারে আমি গুড়া করিয়া সিরিজ জানার মতো করিয়ে করতে পারবি না। আমি কি পারি? দেখাই নাই মনে আল্লাহ, জোরে কন, দেখাই নাই মনে আল্লাহ। রাগ করবেন না, সবাই খারাপ। একজন পুলিশের কনস্টেবল মনে করতে উনি নিজে
জোরে বলো খোদার কসম। সব পুলিশ খারাপ না, কাছে গেলে মনে হচ্ছে টুপি আবার তো দেখতেই পারছে না, মাদ্রাসার তালবেন তো দেখতেই পারছে না, পীর বুজুর্গ দেখতেই পারছে না, মসজিদের ইমামদারে ছাগল মনে করতে না। ইমামই থাকবে, টুপি আলাদাই থাকবে, দিকের আলাদাই থাকবে, তকলিদ আলাদাই থাকবে, নামাজ তাকবীর ওয়ালা লোকেরাই থাকবে, তোমাদের পথটা থাকবে না ইনশাআল্লাহ। থাকবে তোমরা থাকবে। আফসোস আজ কমার্স করি, আগেই সিলডেনি মারতে শেষে। তবে আমাদেরও দোষ আছে, 300 চুরি করতে গেছে। কয় চোর? 300 শীতকালে চুরি করতে গেছে, মাঘ মাসে শীতের দিন। আমাদের বরিশালে বলে শীত খাইতে ঘরে ওঠে, আপনারা কি করেন? শিং খাইতে করেন। হুজুর কোন দেশের? তাহলে চাঁদপুর মতলব বরিশালের ভাষা লাগে কিছুটা মিলে বলা। হ্যাঁ, তাই বরিশালে শিং খাইতে ঘরে উঠছে, মনে আছে তো? ঘরে উঠছে, ঘরের জুয়াইনেরা শিং খাইতে যে চোর উঠছে শীতের দিন, এটা দেখা ওই শিংয়ের সামনে দাঁড়াই গেছে আর দরজা জানলা বন্ধ করছে, চোর আসছে যাইতে। চোর খোঁজাখুঁজি শুরু করছে, 300 চিন্তা করে আমাকে তো দেখছে, তাহলে উপরে তো নাই। একজন লাভ দিয়ে উপরে মাছের উপর উঠছে, মাছের উপরে কালা মটকা আছে, মটকার পাশে হয়ে রয়েছে, চোরও কালা। আর দুইজন চিন্তা করে আমরা যাইব কই, এই দুইজনের লেফের মধ্যে ঢুকছে। মাঘ মাসের শীতের দিন গৃহস্থরা তো চোর খোঁজ ধরে লেফের মধ্যে নাই, লেফের মধ্যে চুপ করে শুয়ে রয়েছে। এখন জুয়াইনেরা ঘর খুঁজছে, এইটা তো ডিজিটাল পদ্ধতি বুঝে নাই। গতকালকের পাংশার ফেলে আমার সামনে দুইটা ছেলে বসা, মাদ্রাসার জন্য একটু টাকা পয়সা চাইছে, এই দুইটা ছেলে উঠে আসছে, দুইজনের মোবাইল নিয়ে গেছে। আপনারা সাইড পকেটে মোবাইল রাখবেন না, এরপর 1000 বার ইন্ডিয়া বললে মোবাইল ফিরিয়ে পাইবেন, কারণ চোরে না শোনে ধর্মের কাহিনী। টাকা সাইড পকেট থেকে হাতের মধ্যে লন, ওইসব দর বেশিতে কাজ হবে না। কি বলেন? ঠিক না? ভালো করে বুঝবেন। 1 লাখ টাকা দিচ্ছে আপনারে নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদের ইমাম সাহেব হুজুরে, 1 লাখ টাকা নিয়ে দিয়ে আসবা ভোলাইয়ের এই আলকারিমে মাদ্রাসার মহতারামের কাছে। আপনারা এই টাকাটা আপনি আনছেন, খুব ভালো করে বুঝছেন, একেবারে পাজামার নিচের পকেটে রয়েছেন, কোনো সমস্যা নাই। এরপর আপনারা বেউস করিয়া আপনার টাকাটা নিয়ে গেছে, অথবা মলম পাট্টির কপ্পরে বসছেন। তদন্ত সাপেক্ষে এ টাকা আপনি মোহতারাম সাহেবের না দিলেও মাফ হয়ে যেতে পারে, কিন্তু এই 1 লাখ টাকা সাইড পকেটে রাখছেন, গাড়ির মধ্যে নিয়ে গেছে চোরে, এই টাকা আপনার দেওয়া লাগবে। এটা হলো মুক্তিদের ফতোয়া। ঠিক না? কথা বুঝেন নাই মনে হয়? আচ্ছা, ওই টাকা ব্যাংকের মধ্যে নিয়েছেন প্যাকেটে, এরপরে কাটতে নিয়ে গেছে, দেওয়া লাগবে না। আর এই যে সাইড পকেটে রাখছেন, দেওয়া লাগবে। কারণ ওই যে সতর্ক ছিলেন, এই যে সতর্ক ছিলেন না, সতর্কতায় না থাকার কারণে এই জরিমানা আপনার দেওয়া লাগবে। এই জন্য বুঝবেন না যে এই জায়গায় যারা বসছে সবাই ফেরেশতা। কিছু ভালো লোকের মধ্যে কিছু খারাপ লোক, কি সবাই খারাপ না, এখানে আসে না আমি আশা করি। তারপরে আপনারা সতর্ক থাকবেন। এই যে আমার প্রথম সাবজেক্ট বইটা লইলাম, কাজ করতেছেন চোর কয়জন? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা খুব ভালো শ্রোতা, আপনার খুব ভালো লাগতেছে। হ্যাঁ, খুঁজে যখন চোর আর না পায়, তখন জোয়ানেরা ডাক দিয়ে কইতেছে, দাদা, এরকম দাদার বয়সে একজন আছে, দাদা তো বসে পান খাইতেছে, দাদা চোর দেখলাম ঘরের মধ্যে, আটকাইয়ে দিলাম, দরজা জানার কাছে দাঁড়াই দিলাম, কসম খোদা চোর বাইরে যেতে পারে না। চোর গেল কই দাদা? এটি জাদু জানে নাকি? দাদা পান কুটুনি চিনতেন আগে, এই পান কুটুনি, হ্যাঁ, পানের এই করে, আর দাদায় খায়, আর দাদায় কয় চিনতে করিস না, চোর খুঁজছে যখন পাও না, যা করার তো উপরালাই করছি। উপরালাকে ডাক, উপরালা কারে গেছে? যা করার উপরালাই করছে, কাল সকালে বুঝ করা করি। কিন্তু মটকার পাশে যে চোর শুয়ে রয়েছে, ও মনে করছে আমার দেখছে, কথা বলতেন না, মনে বুঝিয়ে তোমার দেখছে, তাহলে তো আমারে মারবে। 3 জনে ভাগে চুরি করতে আসছে, একা মারি খেলাম। ওই মটকার পাশে চোরা লাভ দিয়ে বলিয়ে, দাদু শব্দ সুপুরালাম না, নিচে লেফের মধ্যে 2 জন আছে, লেফের মধ্যে লাভ দিয়ে 2টা বাইরে এসছে। ভালো করে বুঝবে, এই যে হাসির জন্য বলতেছি না, আসল কাজের সময় 1000 টাকার নোটটা খাইয়া ভোটটা দিয়ে ফেলান,
নোট কয় হাজার খাইয়া চিন্তা দিয়ে ফেলেন, কারণ আগামী ফাল্গুনে অজ্ঞানে সরমনে যাই মুড়িদ মুটঙ্গির ইস্তেমা যাই তওবা করবো। এই যে খাইছেন, এই টাকাটা খাইয়ে যে ভোটটা দিয়েছেন, এরপর এরা যদি আপনার মাথায় নুন দেইকে বড়ই খায়, দোষটা কার? এর না আগে আপনার? আপনার হাতের কামাই কি বলেন? সেদিন একদম সংক্ষেপ করার চেষ্টা করবো বাবা। জিন্দেগিতে আল্লাহর কাছে বলি নাই, মালিক তুমি মানুষ বানাও। মাঝে মাঝে গাড়িতে বসে নিজে নিজে বলি, হায় রে আমার মানুষ না বলে মালিক কুকুর বানাইলে বানাইতে পারতো না। এছাড়া ভিতরে কুকুর বানাইতে পারতাম, বদির বানাইতে পারতাম, খানা বানাইতে পারতাম, ঘোড়া বানাইতে পারতাম, ল্যামলা বানাইতে পারতাম, ধুলো বানাইতে পারতাম। এই রাত 10টার সময় তোরে পিজি হাসপাতালে শোয়াইয়ে রাখতে পারতাম। এই রাত্র 10টা 11টায় বারডেম হাসপাতালে কারো হাত কাইটে নিয়ে যাইতেছে, পঙ্গু হাসপাতালে কারো পাও কাইটে নিয়ে যাইতেছে। বাবারে হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল থেকে সেদিন এক রোগী আত্মীয় নামতেছে লিফটে। একজন নার্স, আমরা নিজেরা বলতেছি এই লোক তো আর ফিরে আসে না, কিন্তু সে যে বাইসারের এটা আল্লাহ লাখ কোটি শুকরিয়া। একজন নার্স ওই লিফটে অন্যদিক তাকাই আমি আছি। নার্স বলে, হুজুর মনে কিছু করবেন না, এই ইউনিটটা ABCD আছে, আমি এই ইউনিটের দায়িত্ব। গতকালকে সন্ধ্যা 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত ডিউটি ছিল। এই সন্ধ্যা 6টা থেকে এই সন্ধ্যা 6টা পর্যন্ত 24টা লাশ আমার ইউনিট থেকে চলিয়ে গেছে। শরীরের প্রয়োজন বেড়ে গেছে। বললাম মালিক কার বাবা, কার মা, কার ভাই, কার বোন, কার স্ত্রী, কার স্বামী, কার সন্তান, বন্ধুরা, ভাইরা, বাবাজিরা, যুবকেরা, দোকানদাররা, পর্দার মায়েরা, এখন তো পর্দা বলতেই লজ্জা লাগে। পর্দা সভ্য তো নাই সমাজে, কি বলেন ঠিক নেবে? ঠিক ধরে রাখিস মা, আমার মালিকের এসেন। টাকা পয়সা, জমি জমা, মান সম্মান, প্রভাব, প্রতিপত্তি, গৌরব সব সেরা দিন ছিল। একটা জিনিস ছিল না শুধু বাবা, শোন, আমি আমার মালিক চিনতাম না। মনে মনে বলছি, ও মালিক, গরু হইয়া মালিক সেনে রে, সেরে কি সেরে না, খোপের কবুতর হইয়া মালিক ছিল, মুরগি হইয়া মালিক ছিল। এই জন্য ভোলাইনের মায়েরা এক বাড়ির মুরগি আর এক বাড়ি রাতে যায় না, এক বাড়ির হাঁস আর এক বাড়ি যায় না, এক বাড়ির গরু আর এক বাড়ি যায় না, আব্বু এক বাড়ির পালা কুকুর আর এক বাড়ি যাইয়া পাড়া দেয় না। মনে মনে বলি, ও মালিক, কুকুর জানে আলামিন মসজিদের ইমাম সাহেবের বাড়ির কুকুর আমি, তার বাড়ি ভাত খাই, তার বাড়ি কাটা খাই, তার বাড়ির ভাতের মার খাই, তার উচ্ছিষ্টাংশ খাই। পাহারা দিলে তার বাড়ি দেব আমি, কোনদিন সেরাদের বাড়ি পাহারা দেব না। আরে কুকুর, তুই তোর মালিক আলামিন মসজিদের ইমাম সাহেবদের চিনলি, আমি মানুষ। আমার এই জিব্বাটার মধ্যে হাজার হাজার ছিদ্র, এই জন্য জিব্বাটা ভিজা থাকে, জিব্বা দিয়ে আল্লাহ পানি সাপ্লাই দিতেছে। এই জন্য সেরাদের মাতব্বরি জিব্বা দিয়ে কথা বলতে পারো। এখন যদি আল্লাহ জিব্বাটার পানি শুকাই নিয়ে দেয়, ছিদ্র থেকে পানি সাপ্লাই বন্ধ করিয়া দেয়, তোর মতো বক্তারের জীবনে আর কেউ দাওয়া করবে না। তুই যে পাউডার দিয়ে হাঁটতেছ, যদি এখন নিয়ে পঙ্গু হাসপাতালে এক্সচেঞ্জ করো আর 2টা পাও কাইকে ফেলায়, আর জীবনে তোরে কেউ দাওয়াত করবে না, আদর করবে না। কি বাবা, কথা ঠিক নেবে? ঠিক করে বলেন। সুতরাং বাদাম কুকুরে মালিক চিনলো, বিড়ালে মালিক চিনলো। অনেক সময় রাত্রবেলা 3টা 4টায় বাসায় যাই। যখন বাসায় যাই, আসতে কলিং বেলে টিপ দেই। কলিং বেলে টিপ দেওয়ার আগে দেখি ঘরের মধ্যে কোনো মানুষ আছে, তা বোঝাই যায় না। কলিং বেলে টিপ দেওয়ার পরে ছেলে ফেলে দিদিরা দরজা খুলে দেয়।
দরজা খুলে দেওয়ার পরে ঘরে উঠি দেখি বিড়াল মেউ মেউ শুরু করে দিচ্ছে। একদিন ঘরের মধ্যে বিড়াল মেউ মেউ করে, আমি চিন্তা করি বিড়াল মেউ মেউ করে কেন? ছেলেপেলেরা তো সবাই উঠছে, আব্বাই আসছে কয়দিন সফর করিয়াম। ডাক দিয়া ছেলেপেলের বলি, এই যে বিড়ালে মেউ মেউ করে কেন করে জানো নি? মুসকি আইসে বলে, আপনি জানেন, আমরা জানবো কেমনে? আমি বলি, বিড়াল কি এতক্ষণ ডাকছে? কয় না। এখন মেউ মেউ করে কেন? আমরা বলতে পারি না। আমি বলে, বিড়াল আমারে বুঝাইতেছে বিড়ালের দুনিয়াবি মালিক হইলাম আমি। বিড়াল ভাত খায়, কাটা খায়, আমার কি বলেন ঠিক নেবে ঠিক? বিড়াল বুঝাই দিতেছে, ও মালিক, তোমার বাড়ির কাটা, তোমার বাড়ির গোস্তের হাড্ডি, তোমার বাড়ির মাছের কাটা খাইয়াম আমি, তুমি মনে করো না যে আমি তোমার নেয়ামতের না শুকরিয়া করতেছি, বরঞ্চ তোমার বাড়ি আমি পাহারা দিতেছিলাম। আমি তোমার বাড়ির ইঁদুর মারি, আমি অন্য বাড়ির ইঁদুর মারি না। এই জন্য বিড়াল এতক্ষণ পর্যন্ত চুপ করে রয়েছে, কিন্তু আমি মালিকের বুঝাই